হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের পাখিরাও খুব ভালো আছে। তো আজকের ভিডিওর টপিক হলো, অনেকদিন হলো আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি ফার্মের। তো প্রায় 12-13 দিন হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেই আপডেটটা দেখাবো যে আমার কি কি মিউটেশনের পাখি করা আছে আপাতত, এবং যারা বাচ্চার জন্য ফোন করছেন। তো এই মুহূর্তে আমি তো লাস্ট, আপনারা তো জানেনই যে অপারেশনের পরে আমি অনেক ফেসেই বক্স লাগিয়েছি। তো তার জন্য আমার কিন্তু ইনফার্টাইল এগের সম্ভাবনা অনেক কমই হয়েছে, কারণ প্রথম দিকে যারা বক্স লাগিয়েছিল তাদের প্রত্যেকেই প্রায় ইনফার্টাইল এগে বাচ্চা মারা গেছে, এগ নষ্ট হয়েছে। তো সেই জিনিসটা আমার ক্ষেত্রে হয়নি, ওপরওয়ালার ইচ্ছায় আপনাদের আশীর্বাদে খুব ভালোভাবেই কিন্তু ব্রিড হয়েছে। তো তাদেরকে দেখাবো যে আজকের ভিডিওর আপডেট কি কি আছে, কি কি লাভবাট করছি, সেই ব্যাপারে আপনাদেরকে তথ্য দেবো। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করবো। তার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং এরকম পাখির ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়, বিভিন্ন ধরনের পাখির স্বাস্থ্য, পাখির রোগ হলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, কোন মিউটেশনের পাখির সঙ্গে কোন মিউটেশনের লাভবাট করবেন, সমস্ত কিছু এই বিষয়েই এই চ্যানেলে কিন্তু আপলোড করা। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। তো প্রথমে এখান থেকে শুরু করছি। এখানে একটা পেয়ার আমার আছে, এটা হচ্ছে পারব্লু স্প্লিট অফলাইন, পারব্লু ফিশার স্প্লিট অফলাইন মেল, ফিমেল হচ্ছে গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ব্লু হচ্ছে ফিমেল। তো এই পেয়ারটা থেকে আপনারা যদি এরকম পেয়ার করেন, এক্ষেত্রে আপনারা বাচ্চা পাবেন, পারব্লু অফলাইনও পাবেন এবং পাবেন আপনারা এখান থেকে গ্রিন ফিশার অফলাইনও পাবেন, পারব্লু ফিশারও পাবেন। তো এই পেয়ারটা থেকে মোটামুটি এই এক্সপেক্টেড, এবং এরা নেস্টিংও প্রায় কমপ্লিট করে ফেলেছে। আপনাদেরকে দেখাই, এখনো এগ লে করেছে কিনা জানি না, তো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো অলরেডি এরা নেস্টিং তো কমপ্লিট করেই ফেলেছে, এগ এখনো লে করেনি। চলুন দেখা যাক। এখানে একটা পেয়ার আছে, এটা হচ্ছে ভায়োলেট অপালাইন হচ্ছে ফিমেল, আর পারব্লু ফিশার হচ্ছে এখানে হচ্ছে মেল আছে। তো এখান থেকে মোটামুটি ভায়োলেট পারব্লু অফলাইন বলুন বা পারব্লু ফিশার বলুন বা আপনার ভায়োলেট ফিশার বলুন, এই সমস্ত বাচ্চার হচ্ছে এক্সপেক্টেড, এবং এরাও প্রায় নেস্টিং কমপ্লিট করে ফেলেছে। আপনাকে দেখাই, এরাও নেস্টিং প্রায় কমপ্লিট করে ফেলেছে একদম। এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, ফিমেল আছে হচ্ছে গ্রিন ফিশার ইউইং হচ্ছে ফিমেল, যেটা হচ্ছে পসিবল ব্লু টু, আর মেল হচ্ছে ভায়োলেট অপালাইন, এটাও হচ্ছে পসিবল ব্লু টু। তাই এখান থেকে মোটামুটি পারব্লু অফলাইন, ভায়োলেট পারব্লু অফলাইন এক্সপেক্টেড। এ ফিমেল অলরেডি মনে হচ্ছে এগ লে করতে। চলুন আপনাদেরকে দেখাই এদের কি কন্ডিশন আছে, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখি, আমিও এখনো চেক করিনি কি কন্ডিশনে আছে। বক্স যখনই খুলবেন অন্তত বক্সটাকে একটু নক করবেন, যাতে ফিমেল অ্যালার্ট হয়ে যায়, ঠিক আছে? তাতে কি হবে, আপনার সুবিধা। দেখুন এখানে ফিমেল এখনো এগ লে করেনি, খুব রিস্কি, এখনো এগ লে করেনি, তবে এগ লে করে দেবে ইমিডিয়েট। ক্রিমিনো ফিশার হচ্ছে এখানে মেল, আর অ্যালবিনো ফিশার হচ্ছে এখানে ফিমেল। তো এরাও অলরেডি এগ লে করে ফেলেছে, আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। এরাও অলরেডি, মাশাআল্লাহ, এরাও অলরেডি এগ লে করে ফেলেছে। এরা হচ্ছে 4খানা এগ লে করেছে। তারপরে চলুন বাকি কি কন্ডিশন আছে দেখা যাক। তো তারপরে আছে এখানে, এরা তো বক্সে ঢুকেই আছে, লোটিনো অপালাইন। এরপরে এখানে ককাটেল আছে, ককাটেল এই পেয়ারটা কিন্তু খুবই ভালো এবং অ্যাগ্রেসিভ পেয়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি 4খানা এগ লে করেছে এবং ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ওদের এগটাকে না সরিয়ে নেওয়া হয়। এরাও এগ লে করেছে, প্রায় কখানা এগ লে করেছে, 4 2 6খানা এগ লে করেছে, মাশাআল্লাহ। এদেরও মোটামুটি ব্রিডিং প্রোগ্রেস ভালো। নেক্সট আছে এখানে আরেকটা লোটিনো ককটেলের পেয়ার আছে, এদেরও মোটামুটি ব্রিডিংও খুব ভালো। এদেরকে আপনাদের দেখাবার চেষ্টা করি। এখানে আছে 3খানা বেবি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমি কিন্তু সবসময় হাঁড়ির নিচে চিপসি দিয়ে দিই, যাতে নিচটা ড্রাই থাকে, নিচের যে ঠান্ডা ভাবটা, যাতে বাচ্চা কিন্তু ঠান্ডা লেগেই বেশি এক্সপায়ার হয়।
তো যাতে না হয় তার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়। এবং পেয়ারটা আপনি দেখতেই পাচ্ছেন এদের সাইজ এবং বন্ডিং কতটা ভালো, এবং মাথার যে তাজটা সেটাও কতটা সুন্দর। তো এখানে আছে গ্রিন ফিশার অপালাইন, গ্রিন ফিশার অফলাইন আছে। এখানে দুটো মেল দুটো ফিমেল আছে, পোস্টার পেয়ার হিসাবে আছে। দেন এখানে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে দেখুন, আপনাদেরকে দেখাই ফার্স্ট। এখানে আছে পারব্লু অফলাইন, ভালেট পারব্লু অফলাইন পাইড আছে মেল, আর এর সঙ্গে ফিমেল দেয়া আছে, ফিমেল দেয়া আছে। আপনাদেরকে আমি দেখি নক করে, এখানে কিছু লোটিনো ফিশার আছে ফিমেল। এই হচ্ছে এদের কন্ডিশন। দেন আছে এখানে আছে বাজেস আছে, এটা শখের জন্য রাখা। একটা বাচ্চা তো বাইরে বাড়িয়ে গেছে। এটা মেল আর ফিমেল, বাঁ দিকেরটা মেল, ডান দিকেরটা ফিমেল। এখানেও এক জোড়া আছে, এটা হচ্ছে মেল, একদম জাম্বো সাইজের। আর যারা হচ্ছে স্প্যাজলেস ককাটেলের জন্য ফোন করছিলেন তাদেরকে আমি দেখাবার চেষ্টা করব যে স্প্যাজলেস ককটেল অলরেডি এগ লে করেছে। আপনাদেরকে দেখাই, এরা খুবই অ্যাগ্রেসিভ। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব, দেখুন ভালোভাবে এগ লে করেছে এবং এরা খুবই অ্যাগ্রেসিভ। আমি বন্ধ করে দিচ্ছি যাতে না এগের কোনো রকম হয়। এবং এইখানে দেখুন এক জোড়া ককাটেল আছে, এর প্রায় বয়স হচ্ছে আপনার 4 থেকে 5 মাসের মতো বয়স হবে। আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করি, খুবই অ্যাক্টিভ। এখানে আছে এক জোড়া আছে 4 থেকে 5 মাসে, যার প্রয়োজন সে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। তো আজকের ভিডিওর এই মোটামুটি আপডেট ছিল। বেশি পেয়ার আগের থেকে কিন্তু অনেক পেয়ার আমি কমিয়ে দিয়েছি। কমার্শিয়ালের মধ্যে যেমন আছে লোটিনো ফিশার আর হচ্ছে পারব্লু অফলাইন, আপনারা দেখলেন এক পেয়ার আছে। নর্মাল লোটিনো অফলাইন আছে এক পেয়ার, আচ্ছা ব্লু টুর পেয়ার আছে এক পেয়ার, ক্রিমিনো অ্যালবিনোর পেয়ার আছে এক পেয়ার, ভায়োলেট অফলাইন এবং হচ্ছে পারব্লু ফিশার স্প্লিট অফলাইন আছে এক পেয়ার, ভায়োলেট স্প্লিট অফ ভায়োলেট অফলাইন ফিমেল এবং হচ্ছে পারব্লু স্প্লিট অফলাইন হচ্ছে মেল। তো এই রকম ভাবে মোটামুটি 4-5 পেয়ার আছে। কারণ এখন যা মার্কেটের পরিস্থিতি, আপনি কিন্তু বেশি যদি একসাথে অনেক পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু দানার দাম যে পরিমাণে বাড়ছে আর পাখির দাম যে পরিমাণে কমছে, তাতে কিন্তু সমস্যা। তাই আপনারা যারা মিউটেশনের পাখি করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো মোটামুটি 10-15 পেয়ার করুন, অসুবিধা নেই। আর যদি আপনি নিজে থেকে চালাতে পারেন তাতে তো খুব ভালো হয়। দেখুন, পাখি যদি ব্রিড করে তাহলে কিন্তু আপনার পাখি আজ না হোক 2 দিন পরে বিক্রি হয়ে যাবে। যারা বিক্রি নিয়ে টেনশনে আছেন, পাখি কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনাদেরকে স্টক করার ক্ষমতাটা রাখতে হবে, যে তারা যে খাবার দাবার খাবে সেই খাবার দাবারের স্টক করার ক্ষমতাটা আপনার কিন্তু থাকতে হবে। তাহলে আজ না হলেও 2 দিন পরে পাখির দাম কমলেও কিন্তু বেরিয়ে যাবে। কারণ দেখুন, অনেকেই পাখি প্রায় ছেড়েই দিয়েছে, কেস সমেত বিক্রি করে দিয়েছে। মার্কেট আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে। এরপরে কিন্তু মানুষ যখন পাখি পুষতে চাইবে বা মিউটেশনের পাখি চাইবে, তখন কিন্তু হাতে গুনে কয়েকজনের হাতে থাকবে, তারাই কিন্তু আলটিমেট গেনার হবে। তাই বন্ধুরা, আপনাদেরকে বলবো মিউটেশনের পাখি করুন, অবশ্যই করুন। যদি কোনো সুবিধা অসুবিধার প্রয়োজন হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আগের ভিডিওতে তো আপনার নাম্বার দেওয়াই আছে। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।